আমাদের সমাজের মধ্যে আমরা বিভিন্ন প্রকারের তারাবির নামাজের পড়ার লোক আছি। আমরা কেউ বলি, আমি বলি যদি 20 রাকাত, আরেকজন বলবে না 16 রাকাত, আরেকজন বলবে 12 রাকাত, আবার আরেকজন বলে 8 রাকাত, আবার আরেকজন বলে 4 রাকাত। আপনারা জানেন কিনা জানি না, আজ থেকে 5 বছর আগে ফতোয়া দেওয়া হয়েছিল যে তারাবির নামাজই নাই। 5 বছর আগের কথা। তো এমনও হইতে পারে, দেখবেন কয়েক বছর পরে বলবো তারাবির নামাজ আবার কি। এটার সঠিক যতটুকু মানে আমি গবেষণা করে যাচাই বাছাই করে পেয়েছি, আমি এতটুকু আপনাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করব। আমি আপনাদেরকে বলবো, বিবেক দিয়ে কথাগুলো শুনবেন এবং প্রত্যেকটি কথা যাচাই করে দেখবেন। যখন বলা শুরু করব, তখন যদি কেউ মনে করেন এগুলো জানি, আপনার কথা আমাদের শোনার দরকার নাই, আমি অনুরোধ করে বলবো আজকে আরো সবার উপস্থিতি থাকার একসাথে কথা ছিল, মানে উপস্থিত হওয়া উচিত ছিল, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা। যেই বিষয় নিয়ে আজকে আমাদের সমাজের মধ্যে বিভ্রান্তি, দেখবেন 20 রাকাত নামাজ আমরা পড়ি, 8 রাকাত পড়ে বাইরে চলে যায়। এগুলো আমি আস্তে আস্তে সামনে বলবো। যারা মক্কা মদিনায় গেছেন, যেখান থেকে এগুলো শুরু, সেই মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে কি 8 রাকাত হয় না 20 রাকাত হয়? 20 রাকাত তারাবি নামাজ হয়। যেই হেরেম শরীফ মক্কাতুল মুকাররমা, সেই মক্কাতুল মুকাররমায় কয় রাকাত নামাজ হয়? 20 রাকাত নামাজ হয়। ভাইয়েরা আমার, এই যে আজকে আমি বলতেছি 20 রাকাত, আরেকজন বলতেছে 12 রাকাত, একজন বলতেছে 16 রাকাত, কেউ করতেছে 8 রাকাত, আবার কেউ বলে 4 রাকাত। বলেন তো এই মতবিরোধ আমাদের মধ্যে আছে না নাই? আছে না নাই? আচ্ছা, এখন দেখেন কোরআন শরীফের মধ্যে সূরা নিসা আয়াত নম্বর 59, আয়াতটা পড়ে বাংলা অর্থটা পড়বেন। এখানে আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, উলিল আমরি মিনকুম, এবং যারা বিচারক তাদের আনুগত্য করো। যদি তোমাদের মধ্যে কোনো কিছুর মত পার্থক্য হয়ে যায়, তোমরা দেখবা আল্লাহ এই মত পার্থক্য সম্পর্কে কি বলেছেন। যদি আল্লাহ না বলে থাকেন, রাসূল কি বলেছেন। রাসূল যদি না বলে থাকেন, তাহলে আল্লাহর নবীর তৈরিকৃত সাহাবা আজমাইন, বিশেষ করে আশারা মুবাশশারা, যাদেরকে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এই সাহাবীরা কি করেছে সেই দিকে তোমরা লক্ষ্য করো। ভাইরা আমার, তাহলে যেহেতু আমাদের মধ্যে এখন মত পার্থক্য হয়েছে, আমি বলতেছি 20 রাকাত, আরেকজন 12 রাকাত, আরেকজন 8 রাকাত, এখন এটার সমাধান দরকার আছে না নাই? ঠিক এই কথাটি আজ থেকে 1450 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যখন এইরকম কোন মত পার্থক্য সৃষ্টি হয়ে যাবে, তখন তোমরা 2টা মূলনীতি অবলম্বন করবা। কয়টা মূলনীতি? 2টা মূলনীতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর মূলনীতি হলো আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত মানে রাসূলের হাদিস। একটা হলো আমার মূলনীতি অবলম্বন তোমরা করবা, যে আমি কি করছি, যেই বিষয়ে তোমাদের মধ্যে একে অপরের মধ্যে মত পার্থক্য, এই জিনিসটা আমি মুহাম্মদ কিভাবে পালন করেছি দেখবা। যদি তোমরা দেখো যে আমি এটা পালন করি নাই, আমার কাছে সঠিক সমাধান তোমরা পাও নাই, তাহলে তোমরা কি করবা? ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহর হাবিব বলেন, আমার হেদায়েতপ্রাপ্ত সাহাবীরা যারা রয়েছে, তাদের জীবনী দেখবা তারা এই বিষয়ে কিভাবে আমল করেছে। সুবহানাল্লাহ বলি। হেদায়েতপ্রাপ্ত সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, বিশ্বাস করি তো আমরা। এদেরকে যদি আমরা সাহাবী হিসাবে না মানি, ঈমান থাকবে না যাইবে? বলেন তো, ঈমান থাকবে না যাইবে? এই জন্য কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে আর বিভ্রান্তির মধ্যে পড়বেন না। তাহলে যেহেতু আমরা বিভ্রান্তির মধ্যে পড়েছি, তারাবির নামাজ 20 রাকাত পড়বো না 12 রাকাত পড়বো না 8 রাকাত পড়বো, তাহলে এখন আমরা খুঁজবো সর্বপ্রথম আমাদের নবী তারাবির নামাজ কিভাবে পড়তেন। এটা খোঁজার দরকার আছে না নাই? এটা খোঁজার দরকারে আমরা এখন যাব বুখারী শরীফ হাদিস নম্বর 1129। যারা মোবাইলের মধ্যে হাদিস দেখেন, আপনারা দেখবেন
যারা মোবাইল ছাড়া হাদিস বইয়ের মধ্যে দেখেন, আমি নাম্বারটা বলে দিয়েছি, বুখারী শরীফ হাদিস নাম্বার 1129। এই হাদিসটি আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাল্লা ফিল মসজিদি যাতি লাইলা। হযরত আয়েশা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে গেলেন। ফাসাল্লা সালাতিহি নাস। আল্লাহ হাবিব, এইখানে বলা হয় যে তিনি নামাজ পড়ার জন্য গেলেন। কি নামাজ? তারা হাদিসের শেষে আছে, এটা যে তারাবির নামাজ হাদিসের শেষে আছে, ওয়াজালিকা ফি রমাদান, সেই মাসটা ছিল রমজান। তারাবির নামাজ পড়তে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ নিয়ত করলেন, পিছনে সাহাবীরা তারাবির নামাজের নিয়ত করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ পড়াইলেন। কয়দিন? একদিন। কয়দিন? একদিন। সুম্মা সাল্লা লাইলাতাল কাবিলাতা ফাকাসারুন নাস। দ্বিতীয় দিনও আল্লাহর হাবিব আবার এশার নামাজের পরে মসজিদে গেলেন তারাবির নামাজ পড়াইতে। প্রথম দিনের চাইতে দ্বিতীয় দিন লোকজন আরো অনেক বেশি হলো। প্রথম দিন যেই রকম লোক হয়েছে, এর চাইতে লোকজন আরো কি বেশি হলো। সুম্মাস্তামাউ মিনাল লাইল সালিসাতি আও রাবিআতি। বর্ণনাকারী বলেন তৃতীয় দিন অথবা চতুর্থ দিন আল্লাহর হাবিব দেখলেন মসজিদ ভরপুর হয়ে গেছে, যে রাসূলের পিছনে তারাবির নামাজ পড়বে, মসজিদে ভরপুর হয়ে গেছে। খেয়াল করেন, আমি যে কথাগুলো বলতেছি এখানে একবারও বলছি তারাবি 10 টাকা 8 টাকা 4 টাকা বলছি, হাদিসের মধ্যে নাই, এই জন্য আমি বলতেছি না। খালি তারাবির নামাজ রাসূল পড়ছেন, এই দলিল আমরা পাইলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়ছেন? তারাবির নামাজ পড়ছেন। পুরা মসজিদ যখন ভরপুর হয়ে গেল, আপনারা যারা মসজিদে নববীতে গেছেন দেখছেন, যেটা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যেখানে পাশে যে জায়গায়, এটাই ছিল মূল মসজিদ। তো রাসূল ঘর থেকে যখন দেখলেন যে মসজিদ পুরা ভরপুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে আর আসেন না। সাহাবীরা বসে দিয়েছে, সাহাবাই আল্লাহ রাসূল বলবার ফালাম ইয়াখরুজু ইলাইহিম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআম্মা আসবা। সকাল পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়তে আসেন নাই। ক্বালা ক্বাদ রাআইতুল্লাযী সানাতুম। আল্লাহর হাবিব সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনকে বলতেছেন, আমি কেন আসি নাই জানো মসজিদের মধ্যে নামাজ পড়াইতে আজকা? ওয়ালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইলাইকুম ইল্লা আন্নী খাশিতু আন তাফরাদা আলাইকুম। আমার ভয় হয়েছিল এই নামাজ যেইভাবে তোমরা গুরুত্ব দিয়ে আমার পিছনে আদায় করতেছ, আল্লাহ না জানি এই নামাজ তোমাদের উপর ফরজ করে দেয়। প্রত্যেক নামাজ 5 ওয়াক্ত যেমন ফরজ, এই তারাবির নামাজও যদি ফরজ করে দেয়, এই নামাজ পড়া তো অনেক কষ্টের। সুতরাং যদি ফরজ করে দেয় বাধ্যতামূলক, তোমরা আর এটা নামাজটা কি করবে না, তোমরা পড়বে না। বর্ণনাকারী বলেন জালিকা ফির রমাদান, এই মাসটা ছিল রমাদান। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, রমজানে আল্লাহ রাসূল তারাবি নামাজ পড়ছেন, কয় রাকাত পড়ছেন এটা পাই নাই, এটা আমরা পাই নাই, তারাবির নামাজ পড়ছেন। এবারে আসুন মুসলিম শরীফ হাদিস নাম্বার 1665 নাম্বার, মুসলিম শরীফের হাদিস নাম্বার 1665 নাম্বার। এবার আমরা দেখব তারাবির নামাজ সম্পর্কে। হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবীর অন্যতম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরাগিবু ফি কিয়ামি রমাদান মিন গায়রি আন ইয়া'মুরু বিআযীমাতি ফায়াকুল। হযরত আবু হুরায়রা বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এই তারাবির নামাজ পড়তেন, এবং এই তারাবির নামাজ সম্পর্কে আল্লাহর হাবিব বলেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমান ইহতিসাবের সহিত এই তারাবি নামাজ আদায় করবে, আল্লাহ পাক তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। কয় রাকাত পাইছি আমরা?
পাই নাই। খেয়াল করবেন আপনারা, কিন্তু এই হাদিসের মধ্যে এখনো পর্যন্ত কয় রাকাত আমরা পাই নাই। তাইলে আগের হাদিসে পাইছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজের ইমামতি করেছেন, তারাবির নামাজ পড়াইছেন 2 দিন অথবা 3 দিন, 1 মাস না। কিন্তু আমরা কিন্তু 1 মাস নামাজ পড়ি, খেয়াল করবেন ভালো করে, নাইলে কিন্তু ওয়াজ বুঝে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 মাস নামাজ তারাবির নামাজ পড়ছেন, এটা আমরা পাই নাই। 2 দিন বা 3 দিন নিজে ইমামতি করে নামাজ পড়াইছেন, চতুর্থ দিনের দিন আর ইমামতিও করেন নাই, নামাজও পড়েন নাই। আর এই হাদিসের মধ্যে মুসলিম শরীফের 1665 নম্বর হাদিসের মধ্যে আমরা পেয়েছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি নামাজের প্রতি উৎসাহ দেওয়ার জন্য বলেছেন, যেই ব্যক্তি ঈমান ইহতিসাবের সাথে তারাবি নামাজ পড়বে তার সমুদয় সমস্ত সগীরা গুনাহগুলো কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। ভাইরা আমার, এই পর্যন্ত গিয়ে হযরতে ইবনে শিহাব বলেন, ক্বালা ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতাওয়াফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমরু আলা যালিকা সুম্মা কানা আমরু, এই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। রাসূলের যেতে ইন্তেকাল হয়ে গেছে, তাইলে তারাবির নামাজ কয় রাকাত আর জানতে পারছি আমরা? খেয়াল করবেন ভালো কথা, তারাবি আছে কিন্তু কয় রাকাত রাসূল পড়ছেন এটাও জানি না, সাহাবীরাও কয় রাকাত পড়ছেন এটাও জানি না। ইমাম ইবনে শিহাব বলতেছেন এই অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। ইমাম মালিক, আপনারা দেখবেন যত হাদিস গ্রন্থ আছে সিয়া সিত্তার আগে সবচাইতে বিশুদ্ধ সহিহ হাদিস গ্রন্থ হলো মুয়াত্তা ইমাম মালিক। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার জন্য এই মুয়াত্তা ইমাম মালিকের এই হাদিসের অনুসরণ করেছেন। আমি যে হাদিসগুলো পড়তেছি এই হাদিসগুলো বুখারী শরীফে যেমন রয়েছে, মুসলিম শরীফে যেমন রয়েছে, মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার এই মুয়াত্তা ইমাম মালিকের হাদিসের মধ্যে হাদিসগুলো উনি বর্ণনা করেছেন। এই হাদিসের প্রথম খণ্ডে আরো বলা হয়েছে, যালিকা ফি খিলাফাতি আবু বকর ওয়া সাদরা মিন খিলাফাতি ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে খলিফা হলেন কে? হযরত আবু বকর। হযরত আবু বকরের সময়ও বলা হইতেছে তোমরা তারাবি নামাজ পড়ো, তারাবির নামাজ পড়লে কি হয়ে যায়? গুনাহ মাফ হয়ে যায়। ওইখানে কোনো বর্ণনা নাই যে কয় রাকাত পড়বে। হযরত আবু বকরের ইন্তেকালের পর ক্ষমতায় আসলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুকের সময়ও হযরত ওমর ফারুকও বর্ণনা বলেন যে আল্লাহ রাসূল তারাবি পড়ছেন, তোমরাও তারাবি পড়ো, তারাবি পড়লে অনেক সওয়াব, আল্লাহ পাক সমস্ত সগীরা গুনাহকে maaf করে দেয়। এই ফজিলত এর বর্ণনা হযরত ওমর এর প্রাথমিক অবস্থায়ও আমরা এখনো জানতে পারতেছি না যে আসলে তারাবির নামাজ কয় রাকাত। এরপরের যে হাদিসটি ইমাম ইবনে মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে বর্ণনা করেছেন, যারা মোবাইলের মধ্যে হাদিসগুলো দেখেন দেখবেন যারা বেশিরভাগ নাসিরউদ্দিন আলবানীর হাদিসের অনুসরণ করেন, দেখেন নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি উনি এই সব হাদিসগুলোকে ওনার একটি কিতাবের মধ্যে সবগুলো হাদিস সহিহ বলেছেন। আমার কথা বিশ্বাস না হইলে মিলাইয়া কিতাব খুলে নাম্বার অনুযায়ী খুলে আপনারা দেখবেন কিতাবের বই, অথবা আপনাদের মোবাইলে চেক করতে পারেন। এখন আসুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আমরা পাইতেছি না আসলে তারাবির নামাজ কয় রাকাত। হযরত ওমর ফারুকের সময় আব্দুর রহমান ইবনুল কারি, হযরত আব্দুল রহমান আব্দুল কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এখন বর্ণনা করতেছেন আন্নাহু ক্বাল খারাজতু মা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি রমাদান ইলাল মাস। আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম রমজান মাসে। যখন আমি মসজিদে গেলাম ফাইদান নাস আওজাউ মুতাফাররিকুন, আমরা দেখলাম যে মানুষ ছিন্ন ভিন্ন হয়ে আলাদা আলাদা হয়ে তারাবির নামাজ পড়তেছে। কেউ একা একা পড়তেছে, কেউ কয়েকজন নিয়ে জামাতের সাথে আদায় করতেছে। ইউসাল্লির রাজুলুন লিনাফসিহি, আলাদা আলাদা করে এটা কি করতেছে? নামাজ আদায় করতেছে। কিন্তু কেউ মানে একবারে পড়তেছে না। বলেন তো
এখন এই জায়গায় আমি ওয়াজ করতেছি, খেয়াল করবেন আমার কথাটা। এখানে আমরা মোতাল্লি সাহেব কইলাম আমনে ওয়াজ করেন, সভাপতি সাহেবের কইলাম আমনে ওয়াজ করেন, তিনজনে ওয়াজ করতেছি নামাজ সম্পর্কে। বলেন তো এটাতে কি আপনারা ভালো মনে করবেন না বিরক্ত মনে করবেন? জিনিস একটাই, আমি যে তারাবি নিয়ে ওয়াজ করতেছি, মোতাল্লি সাহেব কইতেছে আমনে তারাবি নিয়ে কথা বলেন, সভাপতি কইতেছে আমনে তারাবি নিয়ে কথা বলেন। জিনিস একটাই, কিন্তু একটা কি শৃঙ্খলা হলো না বিশৃঙ্খলা হলো? হযরত ওমর ফারুক মসজিদে গিয়ে দেখতেছেন নামাজ পড়তেছে সবাই একটাই নামাজ, কি নামাজ? তারাবি নামাজ। কেউ একলা একলা এনে পড়তেছে, কেউ জামাতে 3 জন নিয়ে এনে পড়ে, কেউ 4 জন নিয়ে এনে পড়ে। এটা হযরত ওমরের কাছে ভালো লাগলো না, কি লাগলো না? ভালো লাগলো না। ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াল্লাহি ইন্নী লা জারানি লাউ জামাআতু হাউলাই আলা কারি ওয়াহিদিন লাকানা আমসাল। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কতই ওই আল্লাহ রাব্বুল আলামিনের শপথ করে বলছি, কতই না বলা হতো এই সমস্ত লোকগুলোকে যদি একজন কারি একজন ইমামের পিছনে দাঁড় করিয়ে দেওয়া যাইতো তাহলে সুন্দর হইতো। পুরা মসজিদের লোক সারিবদ্ধভাবে দাঁড়ায় যেত, ইমাম একজন নামাজ পড়াইতো, এটা সুন্দর দেখা যাইতো না? 10 জায়গায় 10 জন ইমাম একই মসজিদে নামাজ পড়াইলে সুন্দর দেখা যাইতো? একজনে না 10 জনে? একজনে। হযরত ওমর বলতেছেন আল্লাহর কসম, যদি একজন কারি একজন ইমামের পিছনে আমি এটা দাঁড় করায় দিতে পারতাম তাহলে কতই না সুন্দর হইতো। যা কাজ যা কথা তাই কাজ। ফাজামাআহুম আলা উবাই ইবনে কাব। হযরত উবাই ইবনে কাবকে ডাকলেন, আসো। উবাই ইবনে কাব হলেন এমন যিনি কোরআন এত সুন্দর করে তেলাওয়াত করতে পারতেন অন্য কোন সাহাবী পারত না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত উবাই ইবনে কাবকে বলতেছে, উবাই, আল্লাহ আমাকে বলেছে তোমাকে কোরআন পড়ে শোনাইতে। সুবহানাল্লাহ। কাকে বলছে? নবীকে। হে মুহাম্মদ, আপনি উবাই ইবনে কাবকে আপনার তেলাওয়াতকৃত আয়াতগুলো পড়ে শোনান। উবাই ইবনে কাবের কাছে এই কথা যখন বলছে, উবাই ইবনে কাব আশ্চর্য হয়েছে, কি ব্যাপার? আল্লাহ কইছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার নাম ধরে কইছে যে উবাই ইবনে কাব? হ্যাঁ, আল্লাহ তোমার নাম ধরে আমাকে বলেছে আমি যেন তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত উবাই ইবনে কাবের চোখ দিয়ে ঝরঝর করে, হায় রে, এত সুন্দর তেলাওয়াত করতেন উনি। হযরত উবাই ইবনে কাব যখন তেলাওয়াত করতেন মনে হইতেছে রাসূলের কাছে যেইভাবে নাজিল হয়েছে এইভাবে মানুষগুলো নামাজের মধ্যে ঝরঝর করে। উবাই ইবনে কাবও কাঁদতেন, মুসল্লিরা যারা ছিল তারাও নামাজের মধ্যে কাঁদতে থাকতো। এই হযরত উবাই ইবনে কাবকে ইমাম বানিয়ে দাঁড় করিয়ে দিলেন যে সবাই ইমামের পিছনে নামাজ পড়ো। কি নামাজ? তারাবির নামাজ। কয় রাকাত পাইছি? এখনো কিন্তু পাই নাই যে কয় রাকাত, খালি দাঁড় করিয়ে দিছে কয় রাকাত এখনো আমরা পাই নাই। দ্বিতীয় দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একবার মসজিদে আসলেন। তারাবির নামাজ শুরু হয়ে যাওয়ার পর আয়েশা দেখলেন না, আজকে উবাই ইবনে কাবের নেতৃত্বে তার ইমামতিতে সুন্দর মসজিদে তারাবির নামাজ জামাতে হইতেছে। ফাকালা ওমর ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নি'মাতিল বিদআতি হাযিহি। হযরত ওমর বলতে, এটা কত সুন্দর না একটা বিদআত। বিদআত এই জন্য বলছে, এইরকম নামাজ জামাতের সাথে একসাথে আদায় করা রাসূলের সময় ছিল না। রাসূলের সময় যেটা ছিল না সেটা এখন আমরা যেটা করি সেটা বিদআত। এই মোবাইল রাসূল ব্যবহার করেছেন, কিন্তু আমরা কি ব্যবহার করি কিনা? এটা বেদাত। কিন্তু বেদাত মানে গুনার বেদাত না। আমরা তো অনেক সময় মনে করি বেদাত মানে গুনাহ। সব বেদাত কিন্তু গুনাহ না। বেদাতে হাসান আছে, বেদাতে সাইয়্যা আছে। কিছু কিছু বেদাত আছে এটা গুনাহ না। এটা এখন আধুনিক যুগ। এই মুহূর্তে যদি এই সময়ে যদি এই যুগে আমাদের নবী দুনিয়াতে আসতেন, তিনি মোবাইল ব্যবহার করতেন কি করতেন না? আল্লাহর হাবিব যখন এসেছিলেন তখনকার যত আধুনিক জিনিস ছিল সব জিনিস তিনি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা বিভিন্ন ওই যে ছবির মধ্যে দেখবেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মোবারক, জুতা মোবারক দেখায়, দেখছেন? অনেক সময় আমি স্যান্ডেল গুলোর দিকে তাকিয়ে দেখি, বলি দেখেন কত আধুনিক ওই সময়ের জুতা ছিল আর এখন কেমন। ভাইরা আমার, যেটা বলতেছিলাম,
আমি ওইদিকে যাব না, যেটা মূল আলোচনা সেটা হলো আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। এক নম্বর, রমজানে তারাবির নামাজ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কয় রাকাত আমরা পাই নাই। দ্বিতীয়, রমজানে তারাবির নামাজ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাবির নামাজ ইমাম ইহতিসাবের সাথে পড়লে সগীরা গুনাহ সমস্ত মাফ হয়ে যায়। কয় রাকাত আমরা তারাবির নামাজ পাই নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তারাবির নামাজ আছে, কয় রাকাত আমরা পাই নাই, সওয়াবের কথা আছে। চতুর্থ, হযরত আবু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় প্রাথমিক অবস্থায় তারাবির নামাজ আছে এবং তারাবির নামাজ জামাতের সাথে শুরু করে দিয়েছেন, গুনাহ মাফ হয়। কয় রাকাত এখনো আমরা পাই নাই। এবার আসুন, এই যে আমরা এখন বর্তমানে তারাবির নামাজ 20 রাকাত জামাতের সাথে, বিশেষ করে আমরা হানাফি মাযহাবের মধ্যে যারা আছি, 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে আদায় করি। মক্কাতুল মুকাররমায় 20 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করা হয়, মদিনাতুল মুনাওয়ারায় 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে আদায় করা হয়। এইটা কখন শুরু হলো? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটি হাদিস বর্ণনা করেন, যেই হাদিসটি হযরত যায়েদ ইবনে রুমান রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন। তিনি বলেন, আন্নাহু কানা আন-নাস ইয়াকুমু ফি জামানি ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফি রমাদান বি23 রাকাত। হযরত যায়েদ ইবনে রুমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর সময় তারাবির নামাজ, রাতের নামাজ 23 রাকাত নামাজ জামাতের সাথে শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয় রাকাত? 23 রাকাত। তার মানে হলো 20 রাকাত তারাবি, 3 রাকাত ভিতরের নামাজ। কি আমরা একলা পড়ি না জামাতে পড়ি? এই হযরত ওমরের সময় আইসা 20 রাকাত তারাবির নামাজ জামাতে শুরু হলো। ভাইরা আমার, এখন দেখবেন যারা বলে যে আমরা কি করি, 8 রাকাত তারাবির নামাজ পড়ি, এটা হাদিসের মধ্যে আছে। এবার আরেকটা হাদিস শুনুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাহিরে, খেয়াল করবেন আমার কথা, রমজানে এবং রমজানের বাহিরে 11 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 11 রাকাত। তার মানে 8 রাকাত আর হইল 3 রাকাত। খেয়াল করেন, যদি বলতো যে না রমজানে তিনি 11 রাকাত নামাজ পড়তেন তাহলে বুঝতে পারতাম, কিন্তু হাদিসে আছে রমজানে এবং রমজানের বাইরে, কারণ রমজানও যা পড়তেন রমজানের বাইরেও তা পড়তেন। তাইলে রমজানে যদি তারাবির নামাজ হয় তাহলে রমজানের বাইরেটা কোন তারাবি? যুক্তি দেন আমাকে। রমজানে যদি তারাবির নামাজ হয় তাহলে রমজানের বাইরে 11 রাকাত কি? এখন যদি বলেন যে রমজানের বাইরে 11 রাকাত হলো 4 রাকাত, 8 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ, 3 রাকাত বিতির, তাহলে রমজানেরটা কি? তাহলে রমজানের সময় তিনি তারাবির নামাজ পড়তেন আর তাহাজ্জুদের নামাজ পড়তেন রমজানের পরে। তাহলে রমজানে কি তাহাজ্জুদের গুরুত্ব ছিল কি ছিল না? আরো বেশি না? রমজানে একটা নফল আদায় করলে কি একটা ফরজের সমান সওয়াব, একটা 1/70 পাওয়া যায়। যেটা বলতেছিলাম ভাই, তাহলে এই 20 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করা শুরু করে দিয়েছিলেন কোন সাহাবী? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বলবো আজকে যারা এই হাদিসটা মানে না, 20 রাকাত পড়ে না, 8 রাকাত পড়ে, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, একবার দেখে দেখবেন কোন সাহাবী এই কাজটা করেছে, যেই সাহাবী সম্পর্কে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছে, আমার পরে কারো নবী হবে না, যদি নবী হবে ওমর নবী হয়ে যেত। তাইলে কেমন মর্যাদার সাহাবী ছিলেন হযরত ওমর। সেই ওমর এই কাজটা করেছেন। হ্যাঁ, যদি আপনি স্বীকার করেন যে ওমর এই কাজ করেছে, তাহলে আপনাকে অবশ্যই ওমরের এটা মেনে নিতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে এই রকম কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব হয়ে যাবে, দলাদলি হয়ে যাবে, তখন তোমরা দুইটা মূলনীতি অবলম্বন করবে। একটা হলো আমার সুন্নাত, আরেকটা হলো আমার সাহাবীদের সুন্নাত। যারা হেদায়েত প্রাপ্ত তাদের সেই সমস্ত সাহাবীদের সুন্নাত। ভাইরা, তাহলে হযরত ওমর কি হেদায়েত প্রাপ্ত সাহাবী নয়? কেমন সাহাবী? যে তিনি
নবী হওয়ার যোগ্যতা ছিল, যেহেতু আমাদের নবী হলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে আমাদের নবী নবুয়তের সিলমোহর বলে দিয়েছেন যে এরপরে আর কোন নবী হবে না। যেহেতু নবী হওয়ার কোন ধারাবাহিকতা নাই, উমর নবী হবে না। ভাইয়ের আমার, কেমন সাহাবী ছিলেন হযরত উমর ফারুক। আজকে যারা আধ্যাত্মিক কথা বলে, তাহলে আধ্যাত্মিক জগতের কেমন সাহাবী ছিলেন? হাজার হাজার মাইল দূরে জিহাদ হইতেছে, হযরত সারিয়া জিহাদের নেতৃত্ব দিতেছেন, সেনা প্রধান ছিলেন হযরত সারিয়া। আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম জুমার মসজিদের মধ্যে মিম্বারে উঠতেন, খুতবা দিবেন। খুতবা দেন মুসল্লিদের দিকে ফিরে, অর্থাৎ পূর্ব দিকে ফিরে। হযরত ওমর খুতবার মাঝখানে গিয়া মুসল্লিদেরকে ব্যাক করে ফিট দিয়ে পশ্চিম দিকে মুখ করে বলতেছেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। সবাই আশ্চর্য হয়েছে, জীবনে কোনোদিন রাসূলকে তো এমন করতে দেখি নাই, হযরত ওমরকে তো কোনোদিন দেখি নাই। আজকে উনি আমাদেরকে খুতবা শুনাইতেছেন, মাঝখানে আবার আমাদের থেকে মুখ ঘুরাইয়া ওইদিকে ফিরে বলতেছেন, ইয়া সারিয়াল জাবাল। সবাই বলতেছে নামাজের পর, হুজুর এটা কি করলেন? এক সপ্তাহ পরে জানবা। এক সপ্তাহ পরে হযরত সারিয়া আসলো। হযরত সারিয়া এসে বলতেছে, আমিরুল মুমিনিন, ওই দিন দুপুরে যদি আপনি আমাদেরকে সতর্ক না করতেন তাহলে হয়তো আমরা পরাজিত হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত ওমর যখন খুতবা দিতেছেন, ওনার চোখের মধ্যে আসলো হাজার হাজার মাইল দূরে যদিও সাহারিয়া যুদ্ধ করতেছে, দেখতেছে সাহারিয়া যুদ্ধ করতে করতে তার বাহিনী নিয়ে সামনে যাইতেছে, কিন্তু পিছন দিয়ে শত্রু বাহিনী আসতেছে আক্রমণ করার জন্য। এই জন্য পাহাড়ের দিকে, পিছনের দিকে লক্ষ্য করতে বলছে, হে সারিয়া পিছনের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, তুমি যে সামনে চলে যেতেছো পিছনে দেখো কি অবস্থা। হয়তো সারিয়া দেখেছে আসলে পিছন দিয়ে তো আক্রমণ করবে, তখন তিনি আবার সৈন্য নিয়ে পিছন দিকে এসে শত্রু বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে ওই যুদ্ধে জয়লাভ করে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আরেকটা জিনিস বলি, এমন একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামী রাষ্ট্রের খলিফা, মসজিদে নববীর যখন তিনি ইমামতি করেন, এক রাত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোকে এক খাসি খেজুর অথবা এক জাক খেজুর নিয়ে আসলো। আয়না বলতেছে, এক মহিলা এনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরটা আপনি খান, আপনার সাহাবীদেরকে খাওয়ান। ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীর হাতে একটা একটা করে খেজুর দিলেন। সবাই রাসূলের বরকতময় হাতে খেজুর নিতেছে এবং সবাই খাইতেছে। হযরত আলী বলেন, স্বপ্নের মধ্যে রাসূল আমাকে একটা খেজুর দিবেন, আমি স্বপ্নের মধ্যে খেজুরটা মুখে দিয়ে দিয়েছি। ফজরের সময় যখন আযান হয়ে যায় তখন আমি জাগ্রত হই, জাগ্রত হয়ে দেখি খেজুরের দানাটা আমার মুখের ভিতরে আছে। হযরত আলী বলেন, আমি যথা নিয়মে ওযু করে মসজিদের মধ্যে চলে যাই, কিন্তু তখন তো আর রাসূল নাই। তখন হলেন মসজিদের ইমাম হলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ইবনে খাত্তাবের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। নামাজ শেষ হওয়ার পর এক মহিলা এসে বলতেছে, আমিরুল মুমিনিন, এটা আমার গাছের পাকা খেজুর, এই খেজুরটা আপনাকে হাদিয়া দিলাম, আপনি খান, আপনার সাথীদেরকে খাওয়ান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলো নিজের হাতে নিয়ে, সাহাবীরা এরকম নামাজের মুসল্লার মধ্যে বসা, নিজের হাতে একটা একটা করে দিতেছে। হযরত আলীর কাছে যখন গেল, আলী চিন্তা করলো, গতকাল রাত্রে স্বপ্ন দেখছি রাসূল আমাকে একটা খেজুর দিয়েছে, খেজুরটার দানা স্বপ্ন ভাঙার পরেও আমার মুখে ছিল, কতনে স্বাদ ছিল, এই স্বপ্নের মতনই তো অবস্থা হলো। তাহলে ওমরের কাছে একটা আছে, আর একটু বেশি চাই, একটা তো খেজুর কি হইলো। ওমরকে যখন খেজুরটা হাতে দিব, হযরত আলী বলতেছে, ভাই ওমর, আমারে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? হযরত ওমর বলতেছে, আলী, গতকাল রাত্রে স্বপ্নে যদি আল্লাহর নবী তোমাকে দুইটা খেজুর দিত, আমি ওমর এখন দুইটা দিতাম। তাহলে কেমন ওমর ছিলেন? সেই ওমর কিন্তু এই আইনটা চালু করে গেছেন। সুতরাং ওনাকে মানবেন কি মানবেন না সেটা এখন আপনারা যারা 8 টাকা করেন, আমি বলবো না যে আপনারা 8 টাকা নামাজ পড়লে আপনাদের হবে না, এটা আমি বলবো না। নিজেদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, সহি জিনিসটা আমরা জানি ভাইয়ের আমার। হ্যাঁ,
আমি এতক্ষণ যে কথাগুলো বলছি আবারও পরে অনেকে আসছেন যে আমরা হাদিসে পড়েছি 1 নম্বর 1129 নম্বর বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব তারাবি নামাজ পড়েছেন, কয় রাকাত পড়েছেন নাই। দ্বিতীয় 1665 নম্বর মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময়ে তারাবি নামাজ পড়েছেন, কিন্তু তারাবি নামাজ কয় রাকাত সেটা নাই। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাবি নামাজ যদি কেউ ঈমান ইহতিসাবের সাথে আদায় করে তাহলে তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো maaf হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এখানেও তারাবি নামাজ কয় রাকাত নাই। আল্লাহ রাসূলের এই অবস্থায় ইন্তেকাল হয়ে যায়, এরপরে ক্ষমতা আসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সময়ও প্রচার হইতেছে তারাবি নামাজ পড়লে অনেক ফায়দা, সব আছে, গুনাহ maaf হয়। হযরত আবু বকর ইন্তেকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত লাভ করেন, হযরত ওমর ফারুকের সময়ে একই প্রচার হইতেছে তারাবি নামাজ পড়লে সওয়াব আছে, গুনাহ সমূহ maaf হয়ে যায়। কিন্তু তারাবি নামাজের বিক্ষিপ্ত অবস্থা দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ একা একা পড়তেছে, কেউ জামাতে পড়তেছে, এরপরে তিনি সবাইকে একসাথে করে এক ইমামের পিছনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম করে তারাবি নামাজ শুরু করে দেন। পরের দিন যখন এসে দেখেন নামাজটা খুব সুন্দর দেখা যায়, এরপরে তিনি খেলাফত রাষ্ট্রের মধ্যে ঘোষণা করে দিলেন এখন থেকে 23 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করা হবে, অর্থাৎ 20 রাকাত তারাবি, 3 রাকাত হলো বেতের। ভাইয়েরা আমার, এই হলো আমার মূল আলোচনা। যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক আমাকে আমল করার এবং আপনারা যারা শুনেছেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন বলি আমিন। এবং সেই প্রত্যেকটা উদাহরণই আমি দিয়েছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন, কি ধরনের সাহাবী ছিলেন, এর দুই একটা উদাহরণ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই জন্য আপনাদের সকলের বিবেকের কাছে প্রশ্ন, আপনারা নিজেরাই যাচাই বাছাই করবেন, দেখবেন যেটা সবচেয়ে ভালো, যেটা উত্তম, সেটা আপনারা গ্রহণ করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমিন।